السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله هو المولى الجليل وعليه منتهى قصد السبيل والصلاة والسلام على سيدنا محمد ليس له في الكمال عديل وهو لذلك السبيل خير دليل وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال تعالى في كلامه الأخرى إلا تفعله تكن فتنة في الأرض وفساد كبير. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্টাডি টিভি 24 এর পক্ষ থেকে ধারাবাহিক আলোচনা মাহে রমাদানের মেসেজ এর মধ্যে বাস্তব সমাজের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করেছেন পবিত্র মাহে রমাদানে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিল করার কারণে মাহে রমাদানের মর্যাদা বেড়ে গিয়েছে। সুতরাং এই পৃথিবীর মানুষগুলো যারা কোরআনকে মানবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনের সংস্পর্শে থাকবে, কোরআনের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা যেই পরিমাণ না আশা করেছে তার বান্দা, তার চেয়ে আরও অনেক গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন, যা কখনো তারা কল্পনাও করেনি। এটা যুগ ধরে এটা ইতিহাস। সুতরাং কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআনের বিপরীত যারা চলেছে, তাদের উপরে ধ্বংসলীলা এসেছে। দেশের বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত তাদেরকে দিয়ে তাদেরকে সংশোধন করার চেষ্টা করেছেন। সুতরাং আজকে আমাদেরকে কোরআনকে ভালোভাবে ধরতে হবে, কোরআনকে ভালোভাবে বুঝতে হবে এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের জীবনের কতটুকু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সে ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ইফ ইউ ডোন্ট carry out this responsibility there must be noisy situation in this world. তোমরা যদি এই পৃথিবীর বুকে দায়িত্ব পালন না করো তাহলে গোটা সমাজের পরিণতি একটি ভয়াবহ রূপ ধারণ করবে। এই ভয়াবহতা থেকে জাতিকে উদ্ধার করার জন্য, বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতে তিনি ঘোষণা করেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন একটা পরিবেশ, এমন একটা সিচুয়েশন থাকতে হবে যেখান থেকে মানুষ একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখবে। এই কাজগুলো করার জন্য যুগ ধরে একটা পরিবেশ থাকা দরকার। আর যদি এই ধরনের পরিবেশ না থাকে তাহলে সেই সমাজ হয়ে যাবে ঘুরে ধরা সমাজ, সেই সমাজ হয়ে যাবে চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, রাহাজানিতে গোটা সমাজ ভরপুর হয়ে যাবে। ওই সমাজে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট পিস ইন দিস ওয়ার্ল্ড, তোমরা যদি এই পৃথিবীতে শান্তি খুঁজে পেতে চাও তাহলে ইউ মে গো টু মদিনা, মদিনায় চলে যাও। এটা একজন ইতিহাসবিদ বলেছেন যে তোমরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে মদিনায় চলে যাও। তার মানে হচ্ছে মদিনায় অবতীর্ণ যে কোরআন নাজিল হয়েছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এর মাধ্যমে আইয়মে জাহিলিয়াতের সকল তমস্রা, সকল অন্ধকার দূর করে দিয়ে তিনি আলো উদ্ভাসিত একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। সুতরাং কোরআন থেকে বিচ্যুত হলে হবে না। এই পবিত্র মাহে রমাদান আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছে যে এই কোরআনকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধ হয়ে একত্রিতভাবে পবিত্র কোরআনকে তোমরা ধরো আর তোমরা এটা থেকে কখনো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াতে তিনি বলেছেন ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি কোরআনকে হি হু ক্যাচেস দ্য রুপ অফ আল্লাহ উইথ হার্ট হ্যান্ড অ্যান্ড মাস্ট বি দ্য হিদায়াত। হি হু ক্যাচেস দ্য রুপ অফ আল্লাহ উইথ হার্ট হ্যান্ড মাস্ট বি লিড টু দ্য ট্রু অ্যান্ড প্রপার পাথ। যে ব্যক্তি এই পবিত্র কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের সুন্দর একটি রাস্তা, সুন্দর একটি পথ তিনি দেখাই দিবেন। আর এই কোরআন থেকে বিচ্যুত মানুষগুলোই যদিও লেবাসে সে মানুষ
থাকে, যদিও সে লেবাসে সে দাড়ি টুপি তার থাকে, যদিও তার পাঞ্জাবি পরনে থাকে, ইসলামের কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু মুসলমান না, তাকে আমরা মুসলমান বলতে পারবো না। কারণ তার মুসলমান হওয়ার জন্য, মোমেন হওয়ার জন্য তার ভিতরে যে ধরনের কোয়ালিটি আছে এগুলো শুধু বাহ্যিক দৃষ্টিতে আছে। যেমন আমরা দৃষ্টান্ত বলতে পারি, আজকের এই সমাজের দিকে যদি তাকাই, যে এই সমাজের মধ্যে আমরা একটা জটিলতার মধ্যে অবস্থান করতেছি। আমি জাহিলিয়াতকেও হার মানিয়েছি। আজকের এই সমাজ অত্যন্ত জটিল একটি সমাজে আমরা অবস্থান করছি। কি আজকের এই সমাজের মধ্যে আমরা দেখতে পাই, চুরি কোনো অংশ কম নয়, ডাকাতি কোনো অংশ কম নয়। আজকে চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, রাহাজানিতে গোটা সমাজ ভরপুর। এই সমাজকে উদ্ধার করার জন্য আজকে ইসলামী চিন্তাবিদ তিনি ডাক দিয়ে বলেছেন, ও দ্য ইয়ং ম্যান, গেট আপ ফ্রম দ্য ইনসিসিবিলিটি, দ্য রানিং সিচুয়েশন রিকোয়ার্স দ্যাট দ্য এনিলিং মাস্ট বি দ্য কন্ট্রোল অফ ইসলাম। সুতরাং ইসলামকে আমাদের জানতে হবে। আর কোরআন আমাদেরকে যে জিনিসটা আমাদের হৃদয়ে মূলে বদ্ধমূল করে দিতে চায় তা হচ্ছে দ্যাট হুইজ দ্য হোলি কোরআন ওয়ান্টস টু ড্র অ্যাটেনশন টু মেন দ্যাট দ্য আর্থ ইজ টেম্পোরারি। যে দুনিয়ার মানুষ, তোমরা আজকে এই পৃথিবীকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেলা, এই পৃথিবী তোমার নিজেদেরকে নিয়ে নিজেদেরকে অনেক বড় বড় উঁচু প্রসাদ তৈরি করা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেলা, নিজেদেরকে কোটি কোটি টাকায় নিজেদের গাকে বাসিয়ে দেওয়ার জন্য তোমরা ব্যস্ত হয়ে গেলা। কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো না, আজকে দেখা যায় কিছু সংখ্যক মানুষ না খেয়ে ডাস্টবিন থেকে তাদের খাদ্যগুলোকে তারা করে নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য আজকে তারা জীবন যুদ্ধে তারা লড়াই করছে। আর একদল মানুষ তারা তাদের অপচয়ে গা বাসিয়ে দিয়ে তারা নিজের জীবনকে উঁচু উঁচু প্রসাদে অবস্থান করতেছে। এত বৈষম্য কোনো এই সমাজের মধ্যে। সুতরাং এই সমাজকে যদি একটা সুন্দর লেভেলে আমরা যদি নিয়ে আসতে চাই, এই সমাজের মানুষগুলোতে যদি শান্তিতে বসবাস করতে চাই, তাহলে আমাদেরকে আজকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ একটি ধারণা থাকতে হবে এবং এটা প্র্যাকটিক্যাল জীবনে আমাদের এটাকে এক্সারসাইজ, একটা অনুশীলনের করতে হবে। আর সেই অনুশীলন করার জন্যই, প্র্যাকটিস করার জন্যই কিন্তু এই পবিত্র মাহে রমাদানের রোজাগুলো সাওম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এটা রাখার মাধ্যমে যখন আমরা ক্ষুধার্ত হয়ে যাই, তখন বুভুক্ষ মানুষের দুঃখ দুর্দশার উপলব্ধিটা আমরা খুব ভালোভাবে করতে পারি। এরপরে আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা নিজের জীবনকে পরিচ্ছন্ন করতে পারি, সুন্দর করতে পারি। আজকের এই সমাজের দিকে তাকালে দেখি, এই সমাজের মানুষগুলো কোনো অংশে নিরাপদ নয়। আজকে আমরা আমাদের মা এবং বোনকে গড়ে রেখে যাব, কেউ চাকরিতে যাবে পুরুষগুলো, সেখানে সে তার নিরাপত্তা পাচ্ছে না। আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই, আজকে অফিস আদালতে নিরাপত্তা নাই, আজকে ঘরের মধ্যে নিরাপত্তা নাই। সেখানে এসে হামলা করছে, সেখানে এসে মামলা করছে, সেখানে এসে দর্শন করছে। এই আজকের পরিস্থিতি গোটা সমাজের মধ্যে। আজকে যেখানে দেখা যাচ্ছে যে পবিত্র মাহে রমাদান, সেই রমজান মাসে সে ইফতার করবে, যেই মেয়েটি তার অফিস থেকে কার্যক্রমগুলোকে শেষ করে বিকালবেলা রওনা হয়েছে, গাড়ির মধ্যে সে দর্শনের শিকার হয়ে তার চিরজীবন এখান থেকে পৃথিবী থেকে তাকে চির বিদায় নিতে হয়েছে। এই অবস্থা কেন এই পৃথিবীতে আজকে? এই পৃথিবীতে আজকে আমরা যদি লক্ষ্য করি যে নুসরাত জাহান রাফি কথাটা সারা বিশ্বের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের মানুষগুলো আজকে এই ব্যাপারে আফসোস করেছে। আজকে সে লিবাসধারী, দাড়ি টুপি নিয়ে লিবাসধারী, সে আলেম নামের কলঙ্ক, আজকে তার বিচার হওয়া দরকার। নুসরাত জাহান রাফিকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে, এই হত্যা অত্যন্ত ন্যাক্কারজনক। সুতরাং তার বিচারকে অতি দ্রুত বিচার করা দরকার ছিল এবং সেই বিচারের প্রসেসিংকে আমি উদ্ধতভাবে আহ্বান করব যে এটাকে যেন এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যারা এটার সঙ্গে জড়িত ছিল তার তথ্য উপাত্য ভালোভাবে গ্রহণযোগ্য তথ্য উপাত্ত নিয়ে তার ব্যাপারে একটু পরিষ্কার একটি সিদ্ধান্ত নিয়ে এমন একটা শাস্তি তাদেরকে দেয়া দরকার, যাতে করে গোটা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর মানুষগুলো যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে আর কোনো অন্যায় অনাচার আর এই ধরনের কোনো কর্মকাণ্ড করার প্রতি যেন তাদের বিন্দু পরিমাণ কোনো লোপদৃষ্টি তাদেরকে যেন পাকড়াও করতে না পারে। এজন্য সজাগ সচেতন থাকতে হবে। আজকের এই গোটা পৃথিবী এভাবে করে অন্যায় অনাচারের মধ্যে সয়লাভ হওয়ার একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে। সুতরাং কোরআনকে আমরা যত বেশি কোরআনের টাচে থাকতে পারবো, কোরআনের সঙ্গে থাকতে পারবো, তত বেশি আমরা আমাদের জীবনকে সুন্দর করে তৈরি করতে পারবো। আর না হয় আজকে এই পৃথিবীতে শুধু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, কে কাকে মেরে কে কতটুকু সেই পৃথিবীকে জয়লাভ করতে পারে, এই নিয়ে তারা পেরেশান থাকবে, ব্যস্ত থাকবে। সম্মানিত আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এই কোরআনকে শুধু পড়লেই হবে না। এই কোরআন হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন। ডাক্তার প্রেসক্রিপশন দিলে যদি কোনো ব্যক্তি তার প্রেসক্রিপশনের কাগজটাকে যদি ধুয়ে সুন্দর করে সে খেয়ে ফেলে, তাহলে কিন্তু তার রোগ ভালো হবে না।
সুতরাং আমরা এই আল্লাহর পক্ষ থেকে যে মেসেজটা আমরা পেয়েছি, যে প্রেসক্রিপশান পেয়েছি, এই প্রেসক্রিপশানে কী লেখা আছে সেটাকে আমরা পড়তে হবে, সেটাকে আমরা বুঝতে হবে, সেটা আমরা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি গলিতে গলিতে, প্রতিটি পদে পদে আমরা এগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল কোরআনকে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনটাকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে এবং ব্যক্তিগত জীবনে তার উপলব্ধি আনতে পারলেই আমাদের জীবনকে অত্যন্ত সুন্দর একটি জীবনে আমরা পরিগণিত করতে পারবো। সুপ্রিয় বন্ধুরা আমার, আমি অনুরোধ করব যে আমরা এই পবিত্র মাহে রমাদান মাসে যেন আমরা বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করি, আল্লাহর ইবাদতে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করি এবং তার পাশাপাশি যেন আজকের দেশ এবং জাতিকে নিয়ে যেন একটু ভাবি যে এই দেশ এবং জাতি আজকে কোথায় চলে যাচ্ছে এবং এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে আজকে তৈরি হতে হবে। আর যতদিন পর্যন্ত না আমরা তৈরি হতে না পারবো, কোরআনকে আমরা আঁকড়ে ধরতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের উপরে বিপদ বালা মুসিবত আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে কাজ করতে গেলে আমাদের উপরে পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন। আমি সুপ্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা, যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই তা হচ্ছে কোরআনের মেসেজ। আমরা কোরআনকে পড়ে বুঝে ভালোভাবে নিজের জীবনকে সুন্দরভাবে তৈরি করার আজকেই আমরা শপথবদ্ধ হব, আজকে শপথ নেব এবং কোরআনের উপরে আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। বাতিলের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকতে চাই এবং আমরা সত্যের পথে আজীবন যেন আমরা কাজ করে যেতে পারি। রব্বুল আলামিনের সে তৌফিক কামনা করে আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে এখানেই বিদায় দিচ্ছি। আমার পরবর্তী ধারাবাহিক এই বিষয়ভিত্তিক আলোচনাগুলো শোনার জন্য আপনাদেরকে আহ্বান রেখে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।